ওনারা রাজনীতিকে ব্লেম দেওয়ার কমেডি বানাই ফেলছে। আর এখন তো চলতেছে রুমিন পারানা আপুর ব্লেম টক শো। উনি যেই টক শোতেই যাবে ওনার স্ক্রিপ্ট একটাই, আমরা দেখছি ডক্টর ইউনূসের ব্যর্থতা। চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। সব দোষ কার? ডক্টর ইউনূসের। নিজের দোষ কেউই দেখে না। লোকটা দায়িত্ব নেওয়ার পর সংস্কার কি করব? আমরাই তো বেয়াদব, আমাদের কোনো ধৈর্য আছে? লোকটা কাজ করব নাকি আন্দোলন সামলাইবো? প্রত্যেকদিন কারণ না কারণ আন্দোলন লেগেই আছে। কখনো তুমি বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করে রাস্তাঘাট ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়, সড়কের যানজট নিয়ে কাজ করতে গেলে রিক্সাওয়ালারা আন্দোলন করে, ফুটপাতে স্বস্তি আনতে গেলে হকাররা আন্দোলন করে, ঘুষ নিলে চাকরি থাকবে না বেশ সচিবরা রাস্তায় নামে, কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা নামে, তো কখনো গার্মেন্টস কর্মীরা, কখনো প্রাইমারি স্কুলের শিক্ষকরা রাস্তা নামে, তো কখনো রোগীরা। কিছু হলেই আন্দোলন, রাস্তা বন্ধ, দেশ বন্ধ। ও আরেকটা তো বলাই হয় না, দায়িত্ব নেওয়ার পর আমাদের দেশে আসলো বন্যা, কয়টা সংকট মোকাবেলা করব। সাথে আছে ইন্ডিয়ার প্রোপাগান্ডা, ইন্ধন। এমনি করবে সংস্কার, কবে আমরা এক হব? আমাদের সিস্টেমটা এত পরিমাণ কারাপ্টেড, তুমি ভালো কিছু করতে চাইলেও পারবা না।